যাকে আন্টি, যা হবার সেটা তো হয়ে গেছে। একটা মিস্টেক করে ফেলেছে, এবারের মতো ওকে মাফ করে দাও। না, প্লিজ আয়ুষ, ফর মাই সেক প্লিজ। দেখো, এই প্রথম তুমি আমাদের বিয়েতে থাকার জন্য কাউকে ইনভাইট করেছো, আর এইভাবে এখন থেকে চলে যেতে বলছো? বলো, এটা তোমাকে মানায় না। তোমার তো একটা পেডিগ্রি আছে নাকি? কালই তো আমাদের বিয়ের ডেট ফাইনাল হবে, তাই না? আর মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন ওকে এই বাড়ি থেকে বের না করলেই হলো। মধুশ্রী, তুমি কাইন্ড হার্টেড মেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু দয়া কখনো অপাত্রে দান করতে নেই মা। প্লিজ আঙ্কেল, আমাদের বিয়েতে আমরা কাউকে বাদ দিতে চাই না। সবার ব্লেসিং, সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে চাই। ওকে একটা লাস্ট চান্স দাও না প্লিজ। কাঁদছো? ছি 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 ছি, তুমি এরকম পারভার্ট একটা মেয়ে। হ্যাঁ, কি করে করলে তুতুল? কেন করলে? অচেনা অজানা ছেলের সঙ্গে ওভাবে কি করে করলে? বড়মা, আমি তোমার নিজের কেউ নই। তুমি আমায় যত ভালোবাসো না কেন, এটাই সত্যি যে আমি তোমাদের নিজের কেউ নই। তাই এখানে আমি যাই বলি না কেন, তার কোনো দাম নেই। তোমাদের নিজেদের লোক যারা, তোমরা তো তাদেরকেই বিশ্বাস করবে। তাই আমি কেন কিছু বলবো, কেন কোনো উত্তর দেব? তোমরা ধরেই নিয়েছো ক্যারেক্টারলেস একটা মেয়ে, খারাপ একটা মেয়ে। এটাই তোমাদের আমার উপরে বিশ্বাস। তাহলে আমি এটা কেন ভাঙাতে যাব? আমি কেন কিছু বলতে যাব? আমি তো কিচ্ছু বলবো না, এটাই তোমরা মনে রাখো। একমাত্র আমি জানি আর আমার কিষাণজি জানি যে পার্টিতে আমার সাথে সাথে কি হয়েছিল। আমায় কে কি বলেছিল আর আসলে কি হয়েছিল? ওদি, এতক্ষণ ধরে আমি সব দেখছিলাম, আমি তোমাদের মধ্যে কোনো কথা বলিনি, কিন্তু এই মেয়েটির দুঃসাহস দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এত কিছুর পরে ও তোমাদের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে যাতে এখানে ও থাকতে পারে। জাস্ট সি ও কি করেছিল দেখো। শেখর বাবু, দেখুন, একদম প্লিজ আঙ্কেল, যা হবার সেটা তো হয়ে গেছে, তাই না? আমরা তো সবাই বুঝতে পারছি তুতুলোর ইমেজটা রাখার জন্যই বাচ্চা মেয়ে, কতই বা বয়স ওর। আর সত্যি কথা বলতে কি, তুতুল হয়তো এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে সেই সময়কার মোমেন্টগুলো তুমি তোমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখবে, তাই না? আঙ্কেল, ছেড়ে দাও ওকে প্লিজ। আয়ুষ, আয়ুষ প্লিজ ছেড়ে দাও ওকে।
এইটাই যদি করার ছিল তাহলে তো প্রফেশন হিসাবে এটাকেই বেছে নিতে পারতো। আজকে বাজেটটাকে যাচাই করে নিল এই প্রফেশনে ওর উন্নতি হবে কিনা। শোনো আয়ুষ, আজ অব্দি তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক কথা বলেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কেন জানো? দুটো কারণ। তোমাদের বাড়িতে আমি আশ্রয়ে থাকতাম, দ্বিতীয় তুমি আমার হিরো ছিলে বলে। আমার হিরো, মনে মনে তোমাকে পুজো করেছি আমি এতদিন। আর নয়, আজ থেকে আর করতে পারবো না। মনে মনে তোমাকে পুজো করেছি আমি এতদিন। আর নয়, আজ থেকে আর করতে পারবো না। আমার মনে তোমার যেই মূর্তিটা ছিল তুমি আজ ভেঙে দিয়েছো। এই কথাটা বলে আমার মনে যা মায়া ছিল তোমার জন্য সব মুছে ফেলেছো তুমি। তবু ছোট মুখে একটা বড় কথা আমি আজকে বলেই যাব। তুমি যে কথাটা আমাকে বলেছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি কিষাণজির কাছে প্রার্থনা করবো আমায় যেন ওই প্রফেশনেই যেতে। আর যদি আজকের এই গোটা ঘটনাটা মিথ্যে হয় তাহলে আমি যেখানেই থাকি, যত দূরে থাকি, তোমায় আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে, 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 ক্ষমা চাইতে আসতে হবে। তুমি আসবে, আমি ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সারা জীবন তুমি আমার ক্ষমার জন্য ভেতরে ছটফট করবে। আজকের এই অপমানের কথা তোমার বারবার মনে পড়বে। শোনা আয়ুষ, আজ অব্দি তুমি আমাকে অনেক অনেক কথা বলেছো, কিন্তু আমি কিচ্ছু, কেন জানো?
দুটো কারণ তোমাদের বাড়িতে আমি আশ্রয়ে থাকতাম, দ্বিতীয় তুমি আমার হিরো ছিলে বলে মনে মনে তোমাকে পুজো করেছি আমি এতদিন। আর নয়, আজ থেকে আর করতে পারবো না। আমার মনে তোমার যেই মূর্তি ছিল তুমি আজ ভেঙে দিয়েছো। তবু ছোট মুখে একটা বড় কথা আমি আজকে বলেই যাই। তুমি যে কথাটা আমাকে বলেছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি কিষাণজির কাছে প্রার্থনা করবো আমায় যেন ওই প্রফেশনেই যেতে। আর যদি আজকের এই গোটা ঘটনাটা মিথ্যে হয় তাহলে এক আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, তোমায় আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে। তুমি আসবে। আমি ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সারা জীবন তুমি আমার ক্ষমার জন্য ভিতরে ছটফট করো। 1 বছরের আগে তোমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তা তুমি কি এখনো সেখানেই স্টিক করে আছো? না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে সবচেয়ে কাছে যেই ডেটটা আছে সেই ডেটটাতেই মধুকে বিয়ে করবো। চোখের তারা cholo, 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 palta.